আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি শুরু করতেছি। তো প্রথমে বিপিএসটা আগে সেট আপ করে নিই। আচ্ছা, ওকে, প্রথমে বিপিএস, এটা একটা ফ্রেশ বিপিএস ধরেন, আপনারা যেটা দিয়েছিলাম সেটাই। আচ্ছা, প্রথমে আমাদের ব্রাউজার হচ্ছে চুজ করে নিতে হবে যে কোন ব্রাউজারে কাজ করবেন। ব্রাউজার ম্যাটার করে প্রথমে অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে। হুম। ওকে, ব্রাউজার আপনি হয় ক্রোম ব্যবহার করবেন, নয়তো আমি সবটাই এখানে টাইপ করে লিখে দিচ্ছি আপনার বিপিএস এর ভিতরেই। ক্রোম ব্যবহার করবেন অথবা ব্রেভ ব্যবহার করবেন। আর যদি আপনার ভালো লাগে তাহলে অপেরাও ব্যবহার করতে পারেন। না না, আমি বেসিক্যালি ক্রোম ব্রাউজারে ব্যবহার করি। এটাই সবার জন্য মোটামুটি সুইটেবল হয়। আচ্ছা, আমরা তাহলে ক্রোমটাকে ডাউনলোড করে নিই। হ্যাঁ, আপনি যেটা দেখাচ্ছেন সেটা তো ঠিক আছে, কিন্তু হচ্ছে আমার ল্যাপটপে এত স্লো করে কেন? বুঝি নাই। বলছি আমার ল্যাপটপে ভিপিএসটা যখন আমি লগ ইন করি এত স্লো করে কেন? আচ্ছা, আমি সলভ করে দেওয়ার পর আপনি কি দেখছিলেন? না না, আমি মোবাইল দিয়ে দেখছি, মোবাইল দিয়ে হচ্ছে না। আমি ল্যাপটপে হচ্ছে রাতে ইয়ে করব, রাতে ইয়ে করে আপনার কালকে আমি রেজাল্ট জানাবো। আচ্ছা, তারপর জানাইন ব্যবহার করে। ঠিক আছে। আর আপনি ওই জিমেলটার পাসওয়ার্ডটা আমার দেন। আহ, এক মিনিট। আচ্ছা, প্রথমে আমাদের কাজ থাকতেছে একটা হচ্ছে এসএসএন নাও লাগতেছে। এসএসএন মূলত এই সমস্ত সাইট গুলোর সাথে কাজ করতে পুরাপুরি হ্যাঁ এসএসএন এর প্রয়োজন হয় না। হ্যাঁ। আমি আপনারে দেখাচ্ছি শর্ট করে কিভাবে এসএসএন একটা বের করে নিবেন। ওকে, প্রথমে যে আপনি জিমেলটা ব্যবহার করবেন ওই জিমেলটার নামটা কালেক্ট করে নিবেন। আমি এইখান থেকে পার্সোনাল ইনফরমেশন থেকে নামটা কালেক্ট করে নিচ্ছি যেটা আপনি দিলেন আমারে। আচ্ছা, জেমস এস রায়। আচ্ছা, এখানে আমার ভেরিফাই হচ্ছে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ যেটা জিমেলে দেওয়া আছে এটা ব্যবহার করা যাবে, যেমন হ্যাঁ জানুয়ারি 3, 1983। আর হ্যাঁ, ব্যবহার আপনার করতে এসএসএন থেকে ইয়ে তো ইয়ে করা কি একটু। এসএসএন থেকে নেওয়া হুম। যে কোনো মেইল ব্যবহার করেন, ওইটা হচ্ছে মেল ব্যবহার করবেন, মেল না থাকলে মেল দিবেন। হ্যাঁ আচ্ছা, তাহলে আমার নাম আর ডেট কালেক্ট করা হয়ে গেল। আর যে আপনার জিপ কোড প্লাস হচ্ছে সিটি স্টেট যেটা লাগবে সেটা হচ্ছে আপনি হোয়াইট ডট নেট থেকেও নিতে পারেন বা আদার্স কোনো ইয়ে থেকেও নিতে পারেন।
আইপি ফাইন্ডার ওয়েবসাইটগুলো থেকে। আমি আইপি ফাইন্ডার ব্যবহার করতেছি। এখান থেকে আপনারা জিপ কোডটা নিয়ে নেবেন। মূলত এতটুকু হলেই হচ্ছে কাজ করার জন্য যথেষ্ট। আজকে মূলত আহ, প্রাইম ওপিনিয়ন আমি অ্যাকাউন্ট করে দেখাচ্ছি আপনার। ঠিক আছে। আচ্ছা, আপনার নাম্বার চাবে না তো? নাম্বার ভেরিফিকেশন নাম্বার? আমি পরের প্রসেসটা বলতেছি, আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। আচ্ছা, এই যে এতটুকু হলেই হচ্ছে আমাদের এসএসএন এর কাজ শেষ। এতটুকু দিয়ে হ্যাঁ, আমরা কাজ কন্টিনিউ করতে পারবো। ওকে, প্রাইম ওপিনিয়ন। কন্টিনিউ গুগল দিয়ে অ্যাকাউন্ট করবেন, তাহলে সুবিধা হচ্ছে অটোমেটিক আপনার এসএসএন ধরে নেবে এখানে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ওকে, কাজ করবেন হচ্ছে আপনার, যেমন আপনি নতুন একটা ভিপিএস হাতে পাইলেন, এখন কাজ করবেন হচ্ছে আপনার প্রাইম ওপিনিয়নে আপনি ফার্স্ট টার্গেট রাখবেন। এই সাইটটা তো ভালো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে। আচ্ছা, আচ্ছা, প্রথম হচ্ছে প্রাইম ওপিনিয়ন, এন্ড সেকেন্ড হচ্ছে এই ক্যাশে কাজ করবেন, এই ক্যাশ। এন্ড থার্ড হচ্ছে বিজ ওপিনিয়নে কাজ করবেন। বিজ ওপিনিয়নে কাজ করলে আপনার শিওর শর্ট পেমেন্ট পাবেন। বিজ ওপিনিয়ন ডিরেক্ট হচ্ছে অ্যাডমিনের সাথে আমার যোগাযোগ আছে, আমি হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিয়ে দিতে পারবো সরাসরি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট হলে তো অ্যাজ ইউজুয়াল হচ্ছে আপনার $1 বোনাস দেয়। এরপর প্রথম সার্ভেটা হচ্ছে আপনার ভালো করে মন দিয়ে কমপ্লিট করতে হবে। প্রথম সার্ভেটা আপনি যতটা হেলদি ভাবে হচ্ছে সম্পন্ন করবেন, ততটাই আপনার পরবর্তীতে সার্ভে করার ক্ষেত্রে একটা বেনিফিট পাবেন আপনি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটা ছিল আমাদের 1983, না? হ্যাঁ, হ্যাঁ। জানুয়ারি, মেল অবশ্যই। জিপ কোড আমরা পাইছিলাম হচ্ছে 07175, 07175। আচ্ছা, এডুকেশন লেভেল মাস্টার ডিগ্রি, এটাতে আপনি একটা বড় সংখ্যা দিবেন, যেমন 125 থেকে 149 আমি দিই। এটা তো অবশ্যই নোট হবে। হচ্ছে হোয়াইট, এর থেকে 2-3টা হচ্ছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম দিতে পারেন। এটা হবে নিউ ওয়ার্ক, এখান থেকে কয়েকটা অ্যাক্টিভিটি দিতে পারেন। আচ্ছা, এখানে আমি ব্যবহার করি, যেমন একটা সেন্টেন্স লিখে দিলেই হয়, যেমন আই লাভ টু ট্রাভেল সুইডেন দিতে পারেন, সুইজারল্যান্ড দিতে পারেন। Because there is very
বিউটিফুল প্লেস, আমি এতটুকুই দেই, আপনি অন্য কিছু দিতে পারেন, শুধু একটা প্রপার সেন্টেন্স হলেই হবে। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আচ্ছা, প্রথম সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে যে নিয়মগুলো আপনার মেনটেন করতে হবে, এইগুলো আমি একটা লিস্ট করে দিচ্ছি যেহেতু রাত হয়ে গেছে হ্যাঁ আপনি একটা অনেকটাই। ওই যে নোটপ্যাডে একটা লিস্ট করে দেন। কাজ করার জন্য এই ৩টা ওয়েবসাইটে কাজ করলে একটা মান্থলি হেলদি অ্যামাউন্ট ওঠানো যাবে, সমস্যা নেই। আচ্ছা, ওয়ার্ক রুলস গুলো আপনি যদি আমি লিখে দিই, তাহলে রুলস বলতে গেলে আপনার প্রথম রিভিউ চাইবে প্রাইম ওপিনিয়নে, আপনার প্রথম 4টা সার্ভে করার পর হচ্ছে প্রথম রিভিউ চাইবে। আচ্ছা হচ্ছে প্রাইম ওপিনিয়নের ইয়েটা, না আপনি তো একবারে গুগল দিয়ে ইয়ে করে দিয়েছেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন। হ্যাঁ, একবার গুগল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিচ্ছি। আমি যদি আপনার আবার প্রথম ফার্স্ট রিভিউতে নিবে আপনি যখন 4টা সার্ভে কমপ্লিট করবেন, 4টা সার্ভে কমপ্লিট করার পর, তো আপনার প্রথম 4টা সার্ভে কমপ্লিট করতে হবে খুবই শর্ট শর্ট সার্ভে দিয়ে, শর্ট যেগুলো আপনার ধরেন 20-30 সেন্ট, এগুলা দিয়ে 4টা সার্ভে কমপ্লিট করে আপনার হচ্ছে প্রথম রিভিউতে ফেলানো লাগবে। তো খুবই ছোট সার্ভে গুলো যেগুলো আপনার এখান থেকে বেস্ট ম্যাচে দেখবেন, এই যে 13 সেন্ট, 19 সেন্ট, 8 সেন্ট, আপনি 4টা সার্ভে কমপ্লিট করবেন, আপনার প্রোফাইলে আছে যে 1.26 USDT, আপনার দেখবেন যেন $2.50 নিচে থাকে প্রথম 4টা সার্ভে কমপ্লিট করার আগ পর্যন্ত। 4টা আচ্ছা সার্ভে কমপ্লিট করবেন টোটাল ব্যালেন্স 2.50 নিচে রাখবেন বেলো। যখন আপনার প্রথম রিভিউ হয়ে গেল, তখন হচ্ছে দ্বিতীয় টাইমও মাঝে মাঝে হচ্ছে চাইতে পারে রিভিউ। যদি আপনার কাজের কোয়ালিটি খুব ভালো থাকে তাহলে দ্বিতীয়টাও না চাইতে পারে, কিন্তু যখন দ্বিতীয় সার্ভে চাইবে, দ্বিতীয় রিভিউ যখন যাবে, তখন আপনি চাইলে কিছুটা বড় সার্ভে করতে পারেন, কিন্তু হচ্ছে কোনোভাবেই $2.5, $3 এই ধরনের সার্ভে করবেন না। যেমন বেস্ট ম্যাচে তার- অনেক সময় $2.5-3 পর্যন্ত সার্ভে থাকে, ওইগুলো অ্যাভয়েড করে আপনি প্রথমবার যখন উইথড্র নেবেন তারপর থেকে যা খুশি করতে পারবেন। আচ্ছা সেকেন্ড আচ্ছা ঠিক আছে। সার্ভেটায় $1, এখানে প্রাইম ওপিনিয়নে কত ডলার হলে উইথড্র দেওয়া যায়? এটা $5 হলে প্রথম উইথড্র দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, উইথড্র দিবেন কিসের মাধ্যমে? এসিএস এর মাধ্যমে উইথড্র করতে পারবেন, এসিএস এ হচ্ছে মার্কেটের বেস্ট রেট। আচ্ছা, প্রথমত আপনার যেমনটা বললাম যে ইনিশিয়াল কাজ শুরু করার জন্য আপনার যতটুকু প্রয়োজন হচ্ছে অতটুকু আমি আজকে আপনার লিস্ট করে দিলাম। দেন হচ্ছে নেক্সট ক্লাসে সবাই মিলে ডিটেলস ক্লাস করাবো, ওইখানে হচ্ছে আপনার সমস্ত প্রসেসটা আমি সার্ভে করেও দেখাবো। আপনি ট্রাই করবেন শুধুমাত্র হচ্ছে আহ যে ছোট সার্ভে গুলো আছে এগুলোর ক্ষেত্রে টাইম অতটা গুরুত্বপূর্ণ না। যেমন এই যে 4 মিনিটের সার্ভে, যে আপনার 4 মিনিট বা 5 মিনিট ধরেই করতে হবে এমন না, আপনি 2-3 মিনিটেও সম্পূর্ণ করতে পারবেন। কিন্তু হচ্ছে আপনার হ্যাঁ সেকেন্ড টাইম যখন, তখন যদি আপনি বড় সার্ভে করতে যান তাহলে টাইম গুলা মেনটেন করে কাজ করবেন। যেমন যে সার্ভেটা যত মিনিটের আছে ওইটা সম পরিমাণ টাইম নিয়ে সার্ভেটা সম্পন্ন করবেন। শুধুমাত্র এগুলা মেনটেন করতে হবে আপনার প্রথম এক উইথড্র নেওয়ার আগ পর্যন্ত, যাতে হচ্ছে কাজের কোয়ালিটি হচ্ছে ঠিক থাকে আর অ্যাকাউন্টটা যেন অ্যাপ্রুভ দেয়। যদি আপনার কাজের কোয়ালিটি হচ্ছে আহ মানসম্মত না থাকে তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিতে চায় না তারা। আচ্ছা, আমি 1 নম্বরে যে সাজেস্ট করলাম যে প্রাইম ওপিনিয়ন, এইটার বিষয়ে বলে দিলাম।
পরবর্তী ক্লাসে হেই ক্যাশ অথবা বিজ ওপিনিয়নের নিয়ে ডিটেলস ক্লাস করে সার্ভে করে দেখাবো। আপনি আজকে কন্টিনিউ আচ্ছা করেন শুধুমাত্র প্রাইম ওপিনিয়ন, দেন হচ্ছে নেক্সট ক্লাসে আমি যেমনটা বললাম যে বিজ ওপিনিয়ন নিয়ে আমরা দেখাবো। এটার লিঙ্ক দিছিলাম সম্ভবত ইনবক্সে, যদি আচ্ছা অ্যাকাউন্ট করতে চান ওই লিঙ্ক থেকে করতে হবে। সম্ভবত অ্যাকাউন্ট করতে পারেন নাই, না না নেক্সট পারি ক্লাসে না। অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো আমি, ঠিক আছে বুঝছেন? ঠিক আছে। বর্তমান সময়ে বিজ ওপিনিয়ন হচ্ছে একটা সেফ ওয়ে, মানে ওয়েবসাইট, যেহেতু সরাসরি অ্যাডমিনের সাথে আমার যোগাযোগ আছে, আমার রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে কোনোভাবেই হচ্ছে পেমেন্ট মিস যাবে না। ঠিক আছে। আচ্ছা, আরেকবার আমি জাস্ট বলে মেনশন করে দিচ্ছি যে প্রথম রিভিউ চাইবে 4টা সার্ভে করার পর। 4টা সার্ভে মিলে সর্বমোট ব্যালেন্স 2.50 নিচে রাখবেন। আর যখন হচ্ছে রিভিউতে আচ্ছা চাইবে তখন হচ্ছে রেজ দিবেন, বা আমাকে যখন রিভিউ চাইবে তখন আমাকে জিজ্ঞেস করেন, আমি আহ বলে দিবে হচ্ছে কোন স্টেপ আপনার ফলো করতে হবে। আচ্ছা, এখানে বলে দিলে বলতে হচ্ছে যে 4টা সার্ভে কমপ্লিট করে আপনার যখন ব্যালেন্স থাকবে $2.50 নিচে, তখন হচ্ছে রিভিউতে নেবে। রিভিউতে নিলে আপনি রেজ দিবেন, তখন হচ্ছে নাম্বার চাইবে, কিন্তু নাম্বার অ্যাপ্লাই করবেন না, বুঝছেন? রেজ হ্যাঁ দিলে হ্যাঁ ঠিক আছে। অটোমেটিক চলে যাবে। যাওয়ার পর যখন হচ্ছে আবার সার্ভে শো করে দিবে, তখন হচ্ছে আবার বড় সার্ভে মোটামুটি $1 নিচে যে সার্ভে গুলো আছে ওইগুলা দিয়ে $5 কমপ্লিট করবেন, করে হচ্ছে উইথড্র দিবেন, বুঝছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি এটা এখানে সেভ করে রাখতেছি, আপনি জাস্ট হচ্ছে বিপিএস লগ ইন দিয়ে কাজ শুরু করতে পারবেন।